আওয়ামী লীগ না ফিরলে আওয়ামী লীগের প্রবণতা ফিরে আসছে কিনা এবং পাশাপাশি এটিও সত্য যে দেখা গেছে কার্টুন প্রকাশের কারণে অনেকে আটকও করা হয়েছে। সরকার মত প্রকাশের স্বাধীনতার কথা বললেও আবার এদিকে সরকার বিরোধী সমালোচনা দমন করার জন্য এই যে নতুন করে উদ্যোগ নেয় এনটিএমসিকে, যেটি বেশ সমালোচিত ছিল, আসলে কি চাইছে এনটিএমসির আসলে কার্যবিধিটা কি, এটা আমাদের প্রথমে পরিষ্কার হতে হবে। আপনি কোনটির কথা বলবেন? যেটি আওয়ামী লীগ যেটির কথা বলছিল, যে কার্যবিধির কথা? আওয়ামী লীগ কোন কার্যবিধির কথা? মানে সরকারের নিরাপত্তা, রাষ্ট্রের নিরাপত্তার জন্য ব্যবহার করা। আওয়ামী লীগের সময় এনটিএমসিটা কিভাবে ব্যবহার হয়েছে আপনি আমি ওইগুলো সবাই জানি, এবং সেটা শিকার আপনি আমি সহ আমরা যারা বসে আছি সবাই এটা শিকার। এখন এনটিএমসি সুরক্ষা আইনের জন্য যে একটা নতুন আপনার যন্ত্রপাতি কেনার জন্য যে একটা বাজেট করা হয়েছে, বা যেটাকে আপনার অনুমোদন হলে সেই যন্ত্রপাতিগুলো কিনা হবে, তা আগে আপনার এনটিএমসিটাকে আমাদের সরকার কোন পথে পরিচালিত করে আগে সেদিকে আগে আপনারা দেখুন। আপনারা সেদিকে না দেখে আপনারা এখন থেকে এটা নিয়ে আপনারা একগাদা কথা আমার সহযোদ্ধা আমার আপু এখানে বলে গেলেন। একটি কথা আমি এখানে বলতে চাই অত্যন্ত পরিষ্কারভাবে, অবশ্যই বিএনপি আওয়ামী লীগ না। বিএনপি হলো একটি আদর্শ, একটি মেরুকরণ নিয়ে বিএনপি রাজনীতি, জাতীয়তাবাদী আদর্শ নিয়ে রাজনীতি করে। আওয়ামী লীগ তাদের রাজনীতির মেরুকরণ, তাদের আদর্শ টোটালি ভিন্ন। বিএনপি এদেশের মানুষের পাশে সবসময়, যখন দেশের সংকট দেখা দিয়েছে, এদেশের মানুষ যখন দিশেহারা দিয়েছে, তখন কিন্তু বিএনপি এদেশের মানুষের জন্য কিন্তু বিএনপির নেতৃত্ব কিন্তু এগিয়ে এসেছে। 1971 সালের সে 26শে মার্চ থেকে শুরু করে 2024-এর সে 5ই আগস্ট পর্যন্ত বিএনপির রাজনীতিকে আপনারা খেয়াল করে দেখেন, বিএনপির রাজনীতি কোন আদর্শ নিয়ে চলে, বিএনপি কোন আদর্শ নিয়ে সবসময় দেশের জনগণের পাশে দাঁড়িয়েছে, কেউ জনগণের সেবার জন্য বিএনপি নিয়োজিত ছিল। আওয়ামী লীগ 1971 সালের কথা যদি আমরা এখানে, যদি বিএনপি এবং আওয়ামী লীগ আপনারা এক কাতারে দাঁড় করে দিচ্ছেন, অবশ্যই আমাকে সেটা বলতে হবে। শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে যারা ছিল তখন সবাই কিন্তু স্বাধীনতা যুদ্ধের 7ই মার্চের পর থেকে এদেশে তারা দেশ থেকে আওয়ামী লীগের নেতারা সব পালিয়েছিল, এবং শেখ মুজিবুর রহমান সেই গ্রেফতারের নাটক সেটা আমরা জানি। আমি এত পিছনে যাব না। যখন দেশের মানুষের দিশেহারা ছিল তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু চট্টগ্রামে কিন্তু ক্যান্টনমেন্ট থেকে রিভোল্ট করে কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়ে নিজের সরাসরি সমস্ত হাতে নিয়ে কিন্তু যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। এবং বিএনপির এখন যারা আছে তারা সবাই আমি একটু প্লিজ, আমি ইন্টারাপ্ট করবেন না, আপনি পরে বলবেন। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এবং বেগম খালেদা জিয়াকে আমরা অত্যন্ত সম্মান করি। না আমি বলতে দেন, আমি বলতে না এটা লেটস সি দেখুন আগে আপনার এই সরকারের বয়স মাত্র 3 মাস হয়েছে, আপনারা 3 মাসে আপনারা বিএনপিকে এখন আপনারা আওয়ামী লীগের সাথে আপনারা কাতারে নিয়ে আসছেন। আগে আপনারা 3 মাস সরকারের আমাদের কর্মসূচিগুলো দেখুন, বিএনপি কোন রাস্তায় হাঁটছে, বিএনপি কোন পথে যাচ্ছে, বিএনপি কি কর্মসূচিগুলো হাতে নিয়েছে সেগুলোকে দেখুন। আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি, আপনারা কখনো আপনার আওয়ামী লীগের সাথে আপনারা বিএনপিকে আপনারা কম্পেয়ার করবেন না। এই সরকারের বয়স মাত্র 3 মাস হয়েছে, মাত্র 3 মাস। কিন্তু 3 মাসের শুরুটাও তো, শুরুতেই যদি এই ধরনের পদক্ষেপগুলো আসে তখন কি সমালোচনা করবেন? আপনারা তো বললাম আপনার এনটিএমসির জন্য কেবলমাত্র সরঞ্জাম কেনার জন্য আপনার প্রস্তাবনা করা হয়েছে। এনটিএমসিটাকে কোন পথে পরিচালিত হচ্ছে আপনারা সেটাই দেখুন। সংসদ আছে, কার্যকর সংসদ বলেছে যে সরকার বিরোধী সমালোচনা, কার্যকর সংসদ রয়েছে। হ্যাঁ, আমরা তো অবশ্যই বলতে, আমরা শুনেন, আমরা প্রত্যেকটা কার্যকর সমালোচনাকে আমরা গ্রহণ করি। আপনারা দেশ সমালোচনা প্রয়োজন, আসুন সমালোচনাটা জায়গায় সমালোচনা করি, দেশ গঠনের জন্য সবার মতামত পেশ করি। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রথম অধিবেশনের সমাপ্তি ভাষণে কিন্তু অত্যন্ত পরিষ্কারভাবে কিন্তু কথাটা বলেছেন। উনি 17ই ফেব্রুয়ারি সরকার গঠনের পর থেকে দেখুন আপনি তেলের যে সংকট দেখা দিয়েছে, উনি কিভাবে প্রতিদিন 200 কোটি টাকা ভর্তুকি দিয়ে সে তেলের প্রভাবের সংকটটাকে বাংলাদেশের মানুষের জনজীবনের জন্য প্রভাব পড়তে না পারে, কিভাবে উনি সে তেলের সংকটটাকে নিয়ন্ত্রণ করেছেন। এবং সে আমি যেটা শুরু করেছিলেন, হামির টিকাটা মাত্র 1 মাসের মধ্যে 1,80,00,000 শিশুকে হামির ডোজ প্রদান করা হয়েছে। আমরা সরকারের যে বিভিন্ন কর্মসূচিগুলো আমরা যেগুলো নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া ছিল, আমরা ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড থেকে শুরু কৃষকদের আমরা ঋণ মৌকুব করেছি। আমরা আমাদের সরকারি যে নানাবিধ যে কর্মকাণ্ডগুলো, আমরা ইমাম মুয়াজ্জিনদেরকে আমরা মাসিক সম্মাননা দিচ্ছি, আমরা ক্রীড়াবিদদেরকে আমরা সম্মাননা দিচ্ছি, সরকারের প্রতিবন্ধীদেরকে আমরা বিভিন্নভাবে বিশেষভাবে তাদেরকে নজর দিচ্ছি। আপনারা সেই জিনিসগুলোকে আপনারা সামনে আনছেন না, আপনারা একের পর এক আপনারা তীর্যকভাবে সরকারের বেতনের সমালোচনা করে যাচ্ছেন। কেন? আপনার দেশটাকে সরকার বয়স মাত্র 3 মাস। আপনারা দেখুন আপনার এই সরকার কোন পথে পরিচালিত হচ্ছে। আজ পর্যন্ত আমার আপু যে কথা এখানে বললো, একের পর এক মামলা দিয়ে এই পর্যন্ত বিরোধী দলের কাকে এই পর্যন্ত তার কণ্ঠ রোধ করে তার নামে মামলা করা হয়েছে আজকে বলতে হবে, ওরাকে বলে যেতে হবে। না লেট মি সি প্লিজ, বিএনপির বিরোধী দলের কোন নেতাকে আজকে যদি করা হতো, বলতে চাই নাসিরউদ্দিন পাটোয়ারির মতো একজন নেতা
যাকে নাসিরুদ্দিন পাটোয়ারির নেতাকে বলতে হলে আমাদের নেতার সংজ্ঞায় পাল্টিয়ে বলতে হবে। একের পর এক যেভাবে সে এলো নেশাগ্রস্তের মতো সে বক্তব্য দিয়ে যাচ্ছে, কোনো সভ্য মানুষ কি দেয়? নাসিরুদ্দিন পাটোয়ারির নামে এই পর্যন্ত কি তার নামে কি তার কণ্ঠরোধ করার জন্য কোনো মামলা হয়েছে? সাইবার অ্যাক্টে কোনো মামলা হয়েছে? হয়নি। কিন্তু তাহলে বিরোধী দলের মতকে কোথায় আমরা সেখানে আমরা আপনার কণ্ঠরোধ করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে? কোথাও কিন্তু নেওয়া হচ্ছে না। হ্যাঁ, তারা সমালোচনা করতেছে, করুক। আমরা সরকার আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি সরকার পরিচালনা করছে, উনি এনটিএমসিকে আপনারা এখনই যেভাবে তীর যোগ দিচ্ছেন আপনারা আওয়ামী লীগের সাথে কম্পেয়ারিজন করতে যাচ্ছেন, আগে দেখুন না এমটিএসসিটাকে দেশের স্বার্থের জন্য, রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য এটাকে ব্যবহৃত হচ্ছে নাকি বিরোধী দল দমনের জন্য করা হচ্ছে, একটু দেখুন, তারপরে সমালোচনা আসুন। সেজন্য কি আবার একটা অভ্যুত্থানের অপেক্ষা করতে হবে কিনা? অভ্যুত্থানের জন্য তো না, অভ্যুত্থানের অপেক্ষা কেন করবেন? এই সরকার দেখুন, না হলে সমালোচনা কখন করবে যদি সেদিকে সরকার যায়? মার্চ থেকে বিরোধী দল সংসদে তারা এখনই সরকার পতনের জন্য তারা হুমকি দিয়ে যাচ্ছে, তারা এখনই আর একটা 5ই আগস্টের জন্য তারা হুমকি সব থেকে দিয়ে যাচ্ছে। কেন রে ভাই? 5ই আগস্টে কি আমাদের অংশীদার ছিল না? 5ই আগস্ট কি আমরা কি করি নাই?